নমস্কার। আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন তথ্য নিয়ে। সামনেই শিবরাত্রি, তা ভাবছিলাম এই শিবরাত্রি নিয়ে একটু শিবের ব্যাপারে আমরা যদি একটু টুকটাক কিছু জানি, তাহলে আমাদের প্রত্যেকের জন্যই ভালো। কারণ প্রত্যেক জিনিসই জেনে রাখা ভালো। যারা জানেন না তারা মানেন না, আর যারা জানেন তারা মানেন। তা চলুন আজকে ওই ব্যাপারেই একটু আলোকপাত করি, আলোচনা করি। আশা করি আপনারাও ভালো আছেন সকলে, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তাই ছোট্ট ছোট্ট করে একটু একটু করে পথ চলা, সবাই মিলে একসঙ্গে একসাথে। এবারে চলুন আসল অনুষ্ঠানের দিকে ফিরে যাই। সেটা হচ্ছে শিবের রুদ্রাভিষেক। এই নিয়েই আজকে আমাদের আলোচনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে নিয়ে আসার দায়িত্ব আমার থাকবে। অনেক নতুন নতুন জিনিস আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, এবারে শুরু করি। প্রথমে হচ্ছে সূর্যের গতিকে ভিত্তি করিয়া আহ্নিক ও বার্ষিক গতির ফলে আমরা বৈশাখাদি দ্বাদশ মাসকে উপভোগ করিয়া থাকি। বৈশাখাদি দ্বাদশ মাস সকলের মধ্যে চতুর্থ মাস, শ্রাবণ মাস বলিয়া গণ্য করা হয়। বৈশাখী দ্বাদশ মাস সকলের মধ্যে চতুর্থ মাস হচ্ছে শ্রাবণ মাস। এই মাসে হিন্দুগণ একাধিক ব্রতানুষ্ঠান আচরণ করিয়া থাকেন। শিবব্রত, মঙ্গলা গৌরী ব্রত, বুধ গুরু ব্রত, জীবন্তিকা ব্রত, দুর্বাগন পতিব্রত, নাগপঞ্চমী ব্রত, সংকট হরণ ব্রত ইত্যাদি। এই সকল ব্রতের মধ্যে শ্রাবণে ভগবান শঙ্করের উদ্দেশ্যে ব্রতাচরণ অধিক মাত্রায় হইয়া থাকে। ভক্তের দল গঙ্গা বাড়ি লইয়া রার অঞ্চলে ছোটেন রারেশ্বর তারকনাথের নিকট, কেউ বা যান বৈদ্যনাথ ধাম, আবার অনেকে কাশী বিশ্বনাথের নিকট। শ্রাবণের প্রতি সোমবার কেউ বা প্রথম ও শেষ সোমবার নিষ্ঠার সহিত অর্চনা করেন দেবাদিদেব মহাদেবের। লোক কথা আছে শ্রাবণ মাসে নাকি শিবের জন্ম হইয়াছিল, তাই এত সমারোহে এই এক মাস ধরিয়া শিবব্রত করা হইয়া থাকে। এইরূপ লোককথা প্রচলিত থাকিলেও ইহার শাস্ত্রীয় কোনো প্রমাণ পাওয়া যায় না। শিব মঙ্গলের দেবতা, বেদে এই শিবকে রুদ্র বলা হইয়াছে। এই শিব বা রুদ্রের প্রকাশ বা ক্রিয়ানুসারে নামের পরিবর্তন হইলেও তিনি জন্ম মৃত্যু রহিত, বরং তিনি স্রষ্টা ও নাশক। গ্রীষ্মের প্রখর দাবদাহে পৃথিবী যখন মারণ রোগে ক্লিষ্ট হয়, তখনই বর্ষার বাড়িধারা সঞ্চার করে, নবজীবনের দূরীভূত হয় মারি ভয়। এইরূপ শঙ্করের যে রুদ্ররূপ তা বিদ্যুৎ বা তাপ প্রদান করেন। এই রুদ্রই যখন জীব কল্যাণে বাড়িধারা সিঞ্চনের মধ্য দিয়া মঙ্গল বিধান করিয়া থাকেন, তখন তিনিই হন পশুপতি বা শিব।
শুক্ল যজুর বেদায়ন করিলেই দেখা যায় এই শিবই সর্বময় কর্তা। শিব বা রুদ্র সৃষ্টিকর্তা, আবার নাশকর্তা। তিনি আদি, তিনিই অন্ত। তিনি জ্যৈষ্ঠ, তিনি কনিষ্ঠ, তিনি বৃক্ষ, তিনি 10 দিক। শিব ব্রহ্মাণ্ড স্বরূপ তিনি, তা হইলে জন্মগ্রহণ করিবেন কি রূপে? তবে বলি শুনুন, বাংলার মানুষেরা শ্রাবণ মাসে তারকেশ্বরে যান গলায় জলপূর্ণ কলস লইয়া, দেবাদিদেব তারকেশ্বরের মালায় গলা দিয়ে গঙ্গা জল ঢালিয়া তাকে প্রসন্ন করিবার মানসে। তারকেশ্বর মন্দিরে যেহেতু শ্রাবণ মাসে প্রতিষ্ঠিত হইয়াছিল, তাই বাংলার মানুষের নিকট শ্রাবণ মাস শিবের জন্মমাস বলিয়া প্রসিদ্ধতা লাভ করিয়াছে। লোক সমাজে যা প্রচলিত আছে থাকুক। আসুন দেখি শিবজি শ্রাবণ মাস সম্পর্কে কি বলেছেন। আমার প্রিয় দক্ষ রাজার কন্যা সতী শরীর ত্যাগ করিয়া পুনরায় হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করে। হিমালয়ে পুত্রী পার্বতী আমাকে পতিরূপে পাইবার কারণে এই শ্রাবণ মাসে ব্রতাচরণ করেন। এই শ্রাবণ ব্রত দ্বারা যে আমার পতিরূপে লাভ করে, সেই কারণে শ্রাবণ মাস আমার অতি প্রিয় মাস। ভগবান শঙ্কর সনত কুমারকেও বললেন, বৈশাখাতি 12 মাসের মধ্যে শ্রাবণ মাস আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ অন্যান্য মাসে অনুষ্ঠিত ধর্মাচরণে যে ফল লাভ হয় তা শ্রাবণ মাসে আচারিত অনুষ্ঠানের এক কলাও নয়। এরপর ভগবান শঙ্কর আরো বলেন, আর্ত জিজ্ঞাসু ভক্ত, অর্থ কামনাকারীগণ, মোক্ষ কামনাকারী, তৎসহ নিজ নিজ ইষ্টে সিদ্ধি আকাঙ্ক্ষাকারী ব্যক্তিগণ শ্রাবণ মাসে ব্রতানুষ্ঠান করিবেন। শ্রাবণ মাসের সহিত যেমন শিবের নিবিড় সম্পর্ক, তেমনি সম্পর্ক রইয়াছে রুদ্রাভিষের সহিত। ভগবান শঙ্কর নিজেই বলিতেছেন, ব্রাহ্মণের দ্বারা অর্থাৎ স্বয়ং অতিরুদ্র মহারুদ্র অথবা রুদ্রমন্ত্রে এই 1 মাস মানে শ্রাবণ মাস প্রত্যহ অভিষেক করিবে। হে বৎস, যে ব্যক্তি জলের ধারার দ্বারা রুদ্রমন্ত্রে আমার অভিষেক করিবেন অথবা প্রতিদিন রুদ্রমন্ত্রে হোম করেন, আমি তাহার ওপর অত্যন্ত প্রীতি হই। রুদ্রাধ্যায়ের বঙ্গপ্রদেশের বঙ্গ মানুষের নিকট অজানা, এমনকি যাহারা পৌরোহিত্য করেন সেই সকল বঙ্গীয় পুরোহিতগণ রুদ্রাধ্যায় বিষয়ে জ্ঞাত নন। যাই হোক, এই বিষয়ে আমি আবার পরের কোনো এপিসোডে এই রুদ্রাধ্যায় নিয়ে আলোচনা করব। এই হচ্ছে শিবের স্বরূপ, শিবের প্রকৃত রূপ। এরপরে আরেকটু বলে দিই, বলে এই অনুষ্ঠান শেষ করব। অনেকটা বড় হচ্ছে, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙবে, কমপ্লিট শুনতে পারবেন না, কিন্তু কমপ্লিট শুনলে আপনাদের লাভ হবে। যদি ভিডিওটা পুরোভাবে দেখেন সুন্দর করে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তাই এবারে একটু ছোট্ট করে বলে দিই, এই রুদ্রাভিষেকের কিরমভাবে করলে কি ফল লাভ হয়, সেই বিষয়টা একটু শুনে ব্যাস আমার অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে, জল দিয়ে যদি অভিষেক করান তাহলে জড়ত্ব নাশ হয়। শিবের মাথায় যদি জল ঢালেন তাহলে জড়ত্ব নাশ হয়। ঘি দ্বারা যদি অভিষেক করেন বংশ বিস্তার ও আরোগ্য লাভ হয়। দুধ ধারায় যদি অভিষেক করেন তাহলে প্রমেহ রোগ নাশ ও কামনা পূরণ হয়। শর্করা দুধ ধারার দ্বারা অভিষেক যদি করেন
তাহলে জড়ত্ব নাশ হয়। সরিষার তেল দ্বারা যদি অভিষেক করেন তাহলে শত্রু নাশ হয়। মধুর দ্বারা যদি অভিষেক করেন তাহলে যক্ষা রোগ নাশ হয় এবং পাপ মোচন হয়। গোদুগ্ধ দ্বারা যারা অভিষেক করেন তাদের আয়ু বৃদ্ধি হয়। ইক্ষু রস মানে আখের রস দ্বারা যারা অভিষেক করেন তাদের লক্ষ্মী লাভ হয়। শর্করা জল ধারার দ্বারা অভিষেক যদি করেন তাহলে পুত্র লাভ হয়। পরিশেষে এটাই বলবো, ইদানিংকালে আমাদের এই বঙ্গপ্রদেশে রুদ্রাভিষেক অল্প বিস্তর অনুষ্ঠিত হয় বা দেখা যায়। তা আজকে শিবের রুদ্রাভিষেক সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক অজানা তথ্য হয়তো বা জানলেন। আগামী দিনে আবার নতুন আরেকটা তথ্য, আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।